চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পতেঙ্গার পার্কের কাছাকাছি পুকুরে পড়ে গেছে লরি। আর আহত হয়েছে 2 শিশুসহ 4 জন। পুকুরে পড়ে নিখোঁজ আরও এক শিশুকে উদ্ধারে চলছে অভিযান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পতেঙ্গা আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এবং একে পরিবারে আহত হওয়ার পর 4 জন থেকে 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা যে তথ্যটি একটু পেয়েছি সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমাদের কাছে একটু তথ্য যে এসেছে সেটি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি। এই যে একই পরিবারে যে 4 জন যে আহত হয়েছে সেখানে মা তাসপিয়া এবং শিশু ইমরানকে আমরা দেখতে পাচ্ছি। তবে আরেক শিশু যে নাজমুস সাকিব সেই নিখোঁজ রয়েছে, 4 বছর বয়সী। তার খুঁজে কিন্তু এখানে স্থানীয় প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিস ডুবুরি দল এসেছে, কিন্তু তারা আসলেও কিন্তু সেখানে পুকুরে নামতে পারেনি, যেহেতু পুকুরের মধ্যেই সেই যে প্রায় 30 থেকে 40 টন ওজনের যে লরিটি, কন্টেনারবাহী লরিটি সেখানে রয়েছে, সেক্ষেত্রে তারা অভিযান শুরু করতে পারেনি। তবে ফায়ার যে ট্রাফিক পুলিশের যে মোহসেন আলী আপনি দেখতে পাচ্ছেন লেখার ভ্যান, যে কি উদ্ধারকারী লেখার ভ্যান, সেটি আসার পর কিন্তু সেখানে কিন্তু উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। এবং সেই উদ্ধার অভিযান শুরু হয়ে প্রথমে 16 চাকা সেই লরিটির উপরে তুলেছিল। এখন এই মুহূর্তে কিন্তু যে সামনে যে অংশটি রয়েছে সেটিকে তোলার চেষ্টা চালিয়ে হচ্ছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে তারা নেমেছে। এবং কি অবস্থা আসলে সেই শিশুটি সেখানে আছে কিনা সেটি আসলে বলা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে লরিটি চালানো হচ্ছে সেটি একজন হেল্পার চালিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে তদন্ত কমিটি গঠন করা হবে, সেই তদন্ত কমিটির পরে আমরা আসলে বলা যাবে সে গাড়িটি আসলে কি ব্রেক ফেল করেছিল, নিয়ন্ত্রণ হারিয়ে এই পুকুরে পড়েছিল, নাকি সেই ড্রাইভার কি কোনো মাদকাসক্ত ছিল, নাকি সেটিকে হেল্পার দিকে চালানো হচ্ছে, সেটি কিনে তদন্ত কমিটির পরে বলা যাবে। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে এসেছে। তবে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য এখানে এই সামনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, একটু পাশে বন্দর, টানেলের মুখ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি 4,500 কোটি টাকা নির্মাণ করা হচ্ছে সেটির মুখ, সবকিছু মিলিয়ে একটু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে কোনো ধরনের যানবাহন এখানে বন্ধ হতে দিচ্ছে না, কারণ যানবাহন বন্ধ হয়ে গেলে অচল হয়ে যাবে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা এবং যে টানেলের গাড়িগুলো যেতে পারবে না এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িগুলো নামতে পারবে না এবং প্যাসেঞ্জাররা যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে যেতে ব্যাঘাত করবে। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষার গাড়ির পক্ষ থেকে কিন্তু একটি রাস্তা খোলা রাখা হয়েছে আর একটি রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে আমাদের কাছে যে তথ্যটি এখন এসেছে সেটি হচ্ছে একই পরিবারের যে 4 জন ছিল, তো বাবা সালমান, মা তাসপিয়া, তারা 2 ছেলে ইমরান, সেকে চট্টগ্রাম মেডিকেলে নিউ সার্জারিতে ভর্তি করা হয়েছে। নাজমুস সাকিব নামে আরেক শিশু যে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, নাজমুস সাকিব, তাকে এখনো পাওয়া যায়নি। তার খুঁজে হুন্য হয়ে কিন্তু প্রথমে এলাকাবাসী, পরে ফায়ার সার্ভিস ডুবুরি দল সেখানে নেমেছে এবং এখানে প্রথমভাবে যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু পুকুরে নেমে তারা অনেক তল্লাশি করেছে, যেহেতু বিশাল আকৃতির যে লরি, 16 চাকা যে লরি, সেটি টেনে তোলা সম্ভব না এবং সেক্ষেত্রে তারা সেখানে উদ্ধার অভিযান চালাতে পারেনি। ইতিমধ্যে কিন্তু এই যে মোহসেন আলিয়া যে লকার ভ্যান দেখতে পাচ্ছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন, সেটি দিয়ে টেনে কিন্তু পিছনের অংশ তোলা হয়েছে। এখন যে সামনে যে অংশ রয়েছে আর লরির সেই সামনে অংশটি তোলা হবে, সেই সামনের অংশ তোলার পরে আমরা আসলে বলতে পারবো সেখানে সেই শিশুটিকে আছে কিনা, সেটি আমরা সেখানেই গিয়ে আমরা বলতে পারবো। তো সব কিছু মিলিয়ে আসলে যেটি বলতে পারি এখনো পর্যন্ত আমরা যে লরির যে চালক ছিল সেই চালক আটক আছে কিনা আমরা এখন তথ্য একটি নতুন করে তথ্য পেয়েছি, লরির যে চালক রয়েছে তাকে আটক করা হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি। তবে আমরা আরেকটি তথ্য পেয়েছিলাম যে লরিটি আসলে চালকেই যে চালক ছিল সে হেল্পার ছিল, সে চালক ছিল না। তবে তদন্ত কমিটি বলে দেবে আসলে কাদের ত্রুটির কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। এটি যদি আরেকটু সামনের দিকে হতো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। মানে এখান থেকে আর 10 হাত গেলে কিন্তু একেবারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে যে গাড়িগুলো বের হবে সেগুলো কিন্তু এক মুখোমুখি অবস্থা, অর্থাৎ বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে, যে দৃষ্টিনন্দন সাম্পান রয়েছে, তারই একেবারে 10 হাত দূরে। তো অবরোধন অঘটন থেকে বেঁচে গেছে, কারণ প্রতি মিনিটে মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িগুলো কিন্তু বের হয় এবং সেই গাড়ি। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা।